বিকেল সন্ধ্যা আমরা হাঁটাহাঁটি করতে বের হই। আর হাঁটাহাঁটি করতে বের হলে এই কাজটা তো আমার খুবই পছন্দ। বাজারের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাব, সাথে চারপাশটা দেখব নতুন কি কি আসছে, সবজি, তারপরে মাছ। আমি এখন এই যে শুকনো বাজার দিয়ে যাচ্ছি, পেঁয়াজ রসুন আলু এগুলো বাজার দিয়ে এই যে সবজি বাজারে আসলাম, কি কি লাগবে না লাগবে দেখছিলাম। হাঁটাহাঁটি করে তারপরে যাওয়ার পথে এগুলো নিব। আমার ছেলেও খুব খুশি হয়, সেও এগুলো পছন্দ করে। এগুলো হচ্ছে মশলার সাইডটা, সমস্ত শুকনা মশলা এখানে পাওয়া যায়। এই যে গোটা শুকনা গোটা হলুদ, শুকনা গুঁড়া মশলা করা হয় এখানে, শুকনা মরিচ, এই যে সমস্ত গোটা গোটা হয় এখানে। যে দাবটি বিক্রি হয়। আর এই যে এখানে আস্ত হলুদ আপনি কিনে এখানে ভাঙিয়ে নিতে পারেন, একদম ফ্রেশ হলুদ গুঁড়া পাওয়া যায়। পরে সবজির বাজার থেকে বেরিয়ে একটু সামনের দিকে যাচ্ছিলাম। আমরা আসলে হাঁটতেই বের হই। হাঁটতে বের হওয়ার পথে তারপরে বাজার সংসারের জন্য টুকিটাকি কেনাকাটা করতে থাকি। আমার ছেলে বিকাল হলেই হাঁটতে যাওয়ার জন্য মাথা নষ্ট করে দেয় আমার। পরে এই যে হাঁটতে বের হয়ে অনেকটা হেঁটে এসেছি আমরা। তারপরে আবার সবজি বাজারে ফিরে আসলাম। এই যে ঢ্যাঁড়স নিলাম, ওর বাবাকে বললাম ঢ্যাঁড়স নিতে। ঢ্যাঁড়স নেওয়া হয়ে গেলে দেখলাম পাশে দেশি পটল আসলে খুব একটা পাওয়া যায় না। তারপর একটু দেশি পটলও নিয়ে নিলাম। সবসময় হাইব্রিড পটলই পাওয়া যায়, দেশিটা একটু কমই পাওয়া যায়। আধা কেজি নিয়ে নিলাম পটল। এরপরে আমি দেখছিলাম আর কি নেওয়া যায়। ওগুলো নেওয়া হয়ে গেলে এই সাইডে দেখলাম যে একদম দেশি কচুরলতি বিক্রি হচ্ছে। কচুরলতি আসলে খুব ভালো লাগে। নিয়ে নিলাম কচুরলতি এক আটি। 60 টাকা না 70 টাকার জন্য কেজি নিছিল, বলে গেছে। যাই হোক, ওরকমই। কচুরলতি খেলতে ওর বাবাও খুব পছন্দ করে। কাঁচা বাজার নেওয়া হয়ে গেলে এই সাইডে আসলাম আমরা কলা আর ডিম নেওয়ার জন্য। এখানে ওর বাবা কলা নিল, তারপরে ডিম নিল। এই হলো আজকে কেনাকাটা আর ঘোরাঘুরি। থ্যাংকস ফর ওয়াচিং।